দেখবেন প্রথমে যদি আপনারা যান রাজ্যের উন্নয়নের কথা, তাহলে দেখবেন রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে যে কথা বলা হয়েছে তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। 61টা রেল প্রজেক্ট, হিলি রেল প্রজেক্ট, লালগড় রেল প্রজেক্ট, ঘাটাল রেল প্রজেক্ট, 61টা রেল প্রজেক্ট, সেখানে জমি দেওয়ার ব্যবস্থা হয়নি। ভারত সরকার একাধিক এয়ারপোর্ট বানাতে চান, একাধিক এয়ারপোর্ট করতে চান। হাসিমারাতে জমি চেয়েছেন, বলাইকুন্ডায় জমি চেয়েছেন, ইনি জমি দেবেন না। কলকাতা এয়ারপোর্টে কাজ শেষ হয়ে গেছে। একটি মাজার, একটি ধর্মীয় প্রতিষ্ঠান থাকার জন্য কলকাতা এয়ারপোর্টে আজকে তার সম্পূর্ণকরণ হতে পারছে না। অশ্বিনী বৈষ্ণবজি 7 সেপ্টেম্বর 2023 চিঠি লিখে বাংলায় নতুন 61টা রেল প্রজেক্ট করতে চান, জমি উনি দেননি। জাতীয় সড়কের ক্ষেত্রেও তাই, এয়ারপোর্টের ক্ষেত্রেও তাই। বালুরঘাট এয়ারপোর্ট, মালদা এয়ারপোর্ট, কোচবিহার এয়ারপোর্ট, হাসিমারা এয়ারপোর্ট, কলাইকুন্দা এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্টের সম্প্রসারণ, বাগডোগরা সম্প্রসারণ, আপনারা দেখুন তাকে নতুন এয়ারপোর্ট করার জন্য চিঠি পাঠিয়েছিলেন পি অশোক গজপতি রাজু। সেই চিঠি দেখুন, উনি জমি দেবেন না। এই রাজ্যকে কোথায় নিয়ে যাচ্ছেন? 4% দিয়ে কেন? আপনি বলেছিলেন ডিএর জন্য কেউ করবে না। আজকে আপনি স্যাট থেকে সুপ্রিম কোর্ট কর্মচারীর অধিকার বাধা দিয়েছেন। কেন্দ্রের সঙ্গে তফাৎ কত? 35% তফাৎ আপনার এখানে। আপনি গোটা ভারতবর্ষে 7th পে কমিশন কার্যকর হয়ে গেছে। আজকে আপনি 7th পে কমিশন ফরমেশনই করেননি। এই সরকার কর্মচারী বিরোধী সরকার। 51টা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বন্ধ করে দিয়েছেন। 2 কোটির বেশি বেকার, কর্মসংস্থান নেই। 77টা মুসলিম জনগোষ্ঠীকে ওবিসি দিতে গেছিলেন, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করে দিয়েছে। সুপ্রিম কোর্টে গেছিলেন স্টে আনতে, সুপ্রিম কোর্ট স্টে দেয়নি। আপনি একটাও চাকরি দিতে পারেননি। আগামী কয়েকটা মাস আপনি আছেন, আপনি চাকরি দিতে পারবেন না। গোটা বাংলা জুড়ে